বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। ভেবেছিলাম আজ ক্লাস নিব না, কিন্তু অনিবার্য কারণবশত আজকে তোমাদের সামনে আবারও হাজির হয়ে গেলাম। যারা এই মুহূর্তে বসে পড়াশোনায় ব্যস্ত আছো, পড়াশোনার কাজে ব্যস্ত আছো সন্ধ্যার পরে, তো তাদের কাছ থেকে আমি একটু সময় চেয়ে নিচ্ছি একটু ম্যাথ করানোর জন্য। আজকে আমি কথা বলবো একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের সাথে তৃতীয় অধ্যায়ের সরল রেখার চ্যাপ্টার। আমি গতকাল কিন্তু তোমাদের করিয়েছিলাম কিছু দূর পর্যন্ত, আজকে বাকিটুকু করিয়ে এই প্রশ্নমালা শেষ করব। হয়তো ঈদের আগে আজকেই হবে শেষ ক্লাস। গতকালকে একই কথা বলেছিলাম, কিন্তু আগামীকাল ক্লাস নিব না। আগামীকাল হয়তো ঈদের আগের দিন, এই জন্য ক্লাস নিব না। এখন আমি তোমাদের সাথে প্রশ্নমালায় চলে যাচ্ছি, সবাই একটু খেয়াল করো। লেকচার 9, আজকে 23/5/2020, 9 নম্বর ক্লাস। 9 নম্বর ক্লাসে আমাদের সরল রেখার 3.1 এই চ্যাপ্টারটা শেষ করব। যারা জ্যামিতি খুব ভয় পাও ইন্টারমিডিয়েটে, তাদের কাছে আমি বলছি যে একটু নিয়মিত প্র্যাকটিস করলে, মনে রাখার চেষ্টা করলে তোমার কাছে কিন্তু ম্যাথে 100-এ 100 পাওয়া খুবই সহজ। কারণ এখানে 25 নম্বর প্র্যাকটিক্যাল রয়েছে। এই প্র্যাকটিক্যাল তুমি 25-এ ইচ্ছা করলে 25-এও পেতে পারো। আমি কাল করিয়েছিলাম 7-এর কতগুলো অঙ্ক দেখিয়েছিলাম। আমি 7-এর 9 নম্বর অঙ্কটা আজকে দেখাতে চাই। 7-এর 9 নম্বর অঙ্কটা এরকম, যাদের কাছে বই নাই তাদের জন্য আমি লিখে দিচ্ছি। এখানে আমি লিখে দিই অনুশীলনী 3.1। এটা হলো একাদশ এন্ড দ্বাদশ ম্যাথ ফার্স্ট পার্ট। ম্যাথ ফার্স্ট পার্ট আমি একটু লিখে দিলাম, ম্যাথ ফার্স্ট পার্ট। এইটা এখানে 7-এর 9 নম্বর যে অঙ্কটা আমি একটু বোর্ডে লিখে দেব। 7-এর 9 নম্বর অঙ্কটা একটু বোর্ডে লিখে দেবো। সেটা হলো প্রমাণ করো যে, এমন ভাবে লেখা আছে, প্রমাণ করো যে -15, 6 - 2, 7 - 1, 0 - 2, কয়টা বিন্দু হলো? 4টা বিন্দু। এই 4টি বিন্দু, এই 4টি বিন্দু, এই 4টি বিন্দু একটি বৃত্তের উপর অবস্থিত। একটি বৃত্তের উপর অবস্থিত, বৃত্তের উপর অবস্থিত যার কেন্দ্রের স্থানাঙ্ক, যা কেন্দ্রের স্থানাঙ্ক কেন্দ্রের স্থানাঙ্ক 3, 2। যাদের কাছে মোটেই বই নাই, যারা এসএসসি ফল প্রার্থী, তারা একটু অঙ্কটা লিখে নিতে পারো, অথবা তাদের জন্য আমি বোর্ডে লিখে দিলাম অঙ্কটা কেমন। প্রমাণ করো যে 4টা বিন্দু, এই 4টি বিন্দু একটি বৃত্তের উপর অবস্থিত। শিক্ষার্থী বন্ধুরা, বৃত্তের উপর কিন্তু অসংখ্য বিন্দু আছে। একটা বৃত্তের উপর অসংখ্য বিন্দু অবস্থিত, তার মধ্যে 4টা বিন্দুর কথা বলা আছে। আমি বৃত্তটা যদি একটু এঁকে দেখাই, এরকম এর কেন্দ্রের স্থানাঙ্ক কথাটা বলা আছে, সেটা হলো 3, 2। কেন্দ্র যদি ও হয়, এখানে মনে করো এ বিন্দু আছে, আমি জাস্ট বসিয়ে দিলাম গ্রাফ পেপার ছাড়া, -15, এটা মনে করো বি বিন্দু আছে, এটা হলো 6 - 2, এটা হলো সি বিন্দু আছে। কোথায় দিব আমি? এখানে সি বিন্দু দেই। সি বিন্দু হলো 6 - 2 না, 7 - 1, আর এটা মনে করো ডি বিন্দু আছে, এর স্থানাঙ্কটা হলো 0 - 2। দেখাতে হবে যে এই 4টা বিন্দু বৃত্তের উপর অবস্থিত, বাইরে না, ভিতরেও না বাইরেও না। তাহলে সেটা দেখাতে গেলে আমাকে কি করতে হবে?
ওর সাথে আমরা যদি এই দূরত্বটা বের করে ফেলি, ও এ, ও বি, ও সি, ও ডি এরকম যদি সমান হয় তাহলে আমরা বলবো ও এ, ও বি, ও সি, ও ডি যদি সমান হয় তাহলে আমরা বলবো বিন্দু চারটি বৃত্তের উপর অবস্থিত। আমরা লিখবো, যখন পড়া শুরু করবো লিখবো চারটি বিন্দুর স্থানাঙ্ক, চারটি বিন্দুর স্থানাঙ্ক, বিন্দুর স্থানাঙ্ক। এই চারটা বিন্দু যে বৃত্তের উপর অবস্থিত তা আমরা আগে বলতে পারবো না। স্থানাঙ্ক একটা হলো এ দিব -1 5, বি 6 -2, 6 -2, সি 7 -1, ডি 0 -2 এবং বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক কত? বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক বা বৃত্তের কেন্দ্র যা আমরা বলি কেন্দ্রের স্থানাঙ্ক, এটাকে আমরা ও দ্বারা সূচিত করি। ও এটা হলো 32। এখন আমরা ও এ বের করব। অতএব ও এ সমান, আমরা দুইটি বিন্দু দূরত্ব যেভাবে বের করি, যেভাবে বের করার নিয়ম আমি গতকাল আলোচনা করেছিলাম। ও এ ভুজদ্বয়ের অন্তর হোল স্কয়ার 3 -1 তার মানে 3 + 1 ভুজদ্বয়ের অন্তর হোল স্কয়ার প্লাস কোটিদ্বয়ের অন্তর হোল স্কয়ার। এই রেজাল্টটা আমরা বের করব। এটা হলো 3 আর 4, 4 4 16, আর এখানে 5 থেকে 2 গেলে -3, -3 এর স্কয়ার করলে 9, 16 আর 9 25, এটা 5 হয়ে যায়। সংক্ষেপে করলাম আমি। এরপরে বের করব ওবি। ওবি সমান এরকম ভাবে √3 - 6 হোল স্কয়ার প্লাস 2 + 2 হোল স্কয়ার ইকুয়াল, এটা হলো √6 থেকে 3 গেলে -3 স্কয়ার করলে 9, 2 আর 2 4, 4 4 16, 16 আর 9 25, এটা 5। ওসি বের করলাম। ওসি সমান তাহলে ওসি 3 - 7 হোল স্কয়ার অথবা 7 - 3 হোল স্কয়ার, আমি যা লিখি, প্লাস 2 + 1 হোল স্কয়ার। বন্ধুরা দেখো, আমি কিন্তু বলেছি অন্তর, কিন্তু এখানে প্লাস লিখে ফেলছি কারণ 1 এর আগে মাইনাস চিহ্ন আছে, এই জন্য প্লাস করে ফেলছি। সমান √7 থেকে 3 গেলে -4 এর স্কয়ার, -4 এর স্কয়ার হলো 16, 2 আর 1 3 9, 16 আর 9 25, এটাও 5। এবার আমরা ওডি বের করে ফেলবো। ওডি সমান, একটু কষ্ট করে দেখো, আমি একটু নিচে লিখে ফেলতেছি, আমার জায়গা নাই। ওডি 3 - 0 হোল স্কয়ার, 3 - 0 হোল স্কয়ার প্লাস 2 + 2 হোল স্কয়ার, 2 + 2 হোল স্কয়ার ইকুয়াল টু কত হবে দেখো, 3 এর স্কয়ার মানে 9 যোগ 2 আর 2 4 এর স্কয়ার হলো 16, তার মানে 5। এরকম 4টা বিন্দু আছে, 5টা বিন্দু থাকতে পারে, 7টা বিন্দু থাকতে পারে। যদি আরো বিন্দু থাকতো তাহলে আমরা ই দিয়ে সূচিত করতাম, ও ই বের করতাম, ও এফ বের করতাম। সব দূরত্ব একই। যদি একই হয় তাহলে বিন্দুগুলো বৃত্তের পরিধির উপর অবস্থিত, অর্থাৎ বৃত্তের উপর অবস্থিত। তাহলে প্রশ্নের সাথে মিল রেখে আমরা লিখবো, প্রমাণ করো যে এই কথাটা আর লিখবো না, লিখবো প্রদত্ত বিন্দু চারটি একটি বৃত্তের উপর অবস্থিত। লিখবো, তোমরা নিচে লেখো, আমি সাইডে লিখে হতে, প্রদত্ত বিন্দু চারটি বৃত্তের উপর অবস্থিত, বৃত্তের উপর অবস্থিত। প্রমাণিত। দেখো কি বলছিলাম, আমাদের প্রমাণ করো যে, তাহলে আমরা কি লিখবো, প্রুফড, PROVED। একটু তুলে নাও সবাই, একটু তুলে নাও, যারা আমার সামনে আছে একটু তুলে নাও। আশা করি তুলতে পেরেছো। আমি আবার একটু বুঝিয়ে দেই তোমাদেরকে। প্রমাণ করো যে চারটা বিন্দু, কয়টা বিন্দু দেওয়া আছে, 1 2 3 4। আমি বললাম এরকম 5টা থাকতে পারে, 6টা থাকতে পারে, 2টা থাকতে পারে, একটা বিন্দু থাকতে পারে, একটা বিন্দু থাকবে না, 2টা বিন্দু থাকবে। তাহলে ও এ সমান, ও বি সমান, ও সি সবগুলো যদি সমান হয় তাহলে আমরা বলবো যে এই বিন্দুগুলো হলো বৃত্তের উপর অবস্থিত। তাহলে দূরত্ব বের করবো আমরা। ও বিন্দু হলো কি বিন্দু, দেওয়া আছে বৃত্তের কেন্দ্রকে তুমি সি দিয়েও সূচিত করতে পারো, যে কোনো বিন্দু দিয়ে, যে কোনো নাম দিয়ে তুমি সূচিত করতে পারো।
তাহলে এখন আমি এই বোর্ডটা মুছে ফেলি, আমি পরে কোন অঙ্কটা করানো যায় সেটা আমি একটু দেখে নিই। সবাই একটু খাতার দিকে তাকাও, যে খাতার তুমি কি অবস্থা, কতটুকু লিখেছো বা কোথাও অসুবিধা আছে কিনা একটু দেখ নিজে, একটু নিজের খাতাটা। আমি বোর্ডটা মুছে ফেললাম, নিজের খাতাটা দেখো তোমরা সবাই। ঠিক আছে, বোর্ডটা আমি তুলে ফেলছি, ধন্যবাদ। আমি বোর্ডটা মুছে ফেলছি। নাও এখন যে অঙ্কটা আমি দেখাবো, একটি সমবাহু ত্রিভুজের দুটো শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, অপর শীর্ষবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে বলছে। একটি সমবাহু ত্রিভুজের কয়টা শীর্ষবিন্দু থাকে? 3টা শীর্ষবিন্দু থাকে, 2টা শীর্ষবিন্দু দেওয়া আছে। তাহলে আমি ত্রিভুজটা এঁকে ফেলি, যেহেতু বলে দিচ্ছি সমবাহু ত্রিভুজ। এটা হলো 8-এর 1 নম্বর অঙ্ক, 8-এর 1। অঙ্কটা আমি একটু লিখে নিই। একটি সমবাহু ত্রিভুজের 2টি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক। একটি সমবাহু ত্রিভুজের একটি সমবাহু ত্রিভুজের 2টি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কত দেওয়া আছে? একটা হলো 0-4, আরেকটা দেওয়া আছে 0-4, এরকম দুটো বিন্দু দেওয়া আছে। হলে অপর শীর্ষবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। দেখো, তাহলে সমবাহু ত্রিভুজটা আমরা আঁকার চেষ্টা করি। 3টা বাহু যেন সমান হয় এভাবে দেখতে। এই যে সমবাহু ত্রিভুজটা আমরা এঁকে ফেলছি, এ বি সি। আমরা প্রথম বিন্দুটা মনে করো এ বিন্দু 0-4, বি হলো 0-4, আর সি আমরা ধরি x, y। তাহলে x, y, x, y এর মান বের করলে আমাদের কি হয়ে গেল? অপর শীর্ষবিন্দুর স্থানাঙ্কটা হয়ে গেল। 3টা শীর্ষবিন্দু আছে, 1টা, 2টা, 3টা। এবিসি সমবাহু ত্রিভুজে আমরা এইভাবে লিখব, এবিসি সমবাহু ত্রিভুজে এ হলো 0-4, বি হলো 0-4, ধরি সি x, y। ত্রিভুজটা কিন্তু সমবাহু এবং 3টা বাহুই সমান। অতএব AB সমান √0। দেখো AB দূরত্ব কিভাবে আমরা বের করব? আগের মতো 0-0 হোল স্কয়ার প্লাস -4 হোল স্কয়ার, ভুজদ্বয়ের অন্তর যোগ কোটিদ্বয়ের অন্তর। তাহলে এখানে কত হবে? এটা তো 0, এটা -8 এর হোল স্কয়ার, তার মানে রুট হলো 64, তার মানে 8। দেখো 8 এটা 64। এর পর আমরা বের করব BC। তাহলে BC সমান লিখব একইভাবে, BC সমান √0 - x হোল স্কয়ার প্লাস 4 - y হোল স্কয়ার ইকুয়াল টু, এটা হবে x স্কয়ার 4 - y হোল স্কয়ার। এটা একটু ক্যালকুলেশন করলে আমরা এইখানে নিয়ে আসি, সমান x স্কয়ার প্লাস a - b হোল স্কয়ারের সূত্র a স্কয়ার - 2ab প্লাস b স্কয়ার সমান √x স্কয়ার প্লাস 4 4 16, 4 2 8y প্লাস y স্কয়ার, তার মানে হলো √x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 8y প্লাস 16। তাহলে আমরা বের করেছি AB, BC, এবার বের করব আমরা CA। এসিও লিখতে পারি, সিও লিখতে পারি। যদি সিএ লিখি, সিএ সমান কত হবে? x - 0 হোল স্কয়ার প্লাস y প্লাস 4 হোল স্কয়ার। y টা একটু বড় করে লিখতে হবে, নাহলে বোঝা যাবে না। y প্লাস 4 হোল স্কয়ার, y প্লাস 4 হোল স্কয়ার। এটাকে যদি একটু ভেঙে দেই আমরা, তাহলে কেমন হবে?
থেকে যদি একটু ভেঙে দেই তাহলে হবে রুট এক্স স্কোয়ার, এই যে এক্স স্কোয়ার এটা সংক্ষেপ করে ফেলি ওয়াই স্কোয়ার প্লাস 8y প্লাস 16, 8y প্লাস 16 কি সূত্র হলো এটা? a প্লাস b হোল স্কয়ারের সূত্র। তাহলে আমরা বলতে পারি যেহেতু সমবাহু ত্রিভুজ, কাজে আমরা বলতে পারি যে ab সমান bc আর bc সমান ca। তাহলে এভাবে আমরা সমান দেখাবো। উপর থেকে এবার আমরা অঙ্কটা মুছে ফেলি, চিত্রটাও মুছে ফেলি, তাহলে আমাদের জায়গাটা সেফ হয়ে যাবে। সবাই একটু দেখে নাও, আমি মুছার আগে একটু দেখে নাও, আমি একটু গরম পানি খেয়ে নিই। আমি তাহলে মুছে ফেলি নিচের লেখাগুলো, এই লেখা উপর থেকে আগে মুছে, এই অঙ্কটাও মুছে ফেলি, যেটা লিখেছিলাম আমি, চিত্রটাও মুছে ফেলি। এখন আমরা লিখব যে শর্ত মত কি হবে, শর্তানুসারে AB সমান BC সমান CA। এবার এর থেকে আমরা নিতে পারি BC সমান CA যদি দেখাই, অতএব BC সমান CA, দেখো BC সমান CA, এখানে যদি আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে রাখি, এটা নাম দিয়ে রাখি BC সমান CA, আর AB এর মান হলো 8, এটা আমরা একটু এখানে জাস্ট একটু লিখে রাখি, আমার পরে লাগবে। AB সমান হলো 8, তাহলে BC সমান CA যদি হয়, BC এর মানটা আমরা বসাবো, এটা implies x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 8y প্লাস y স্কয়ার ইকুয়াল টু C এর মান হলো রুট x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 8y প্লাস 16। তাহলে দুই পাশ থেকে যদি বর্গ করি তাহলে আমাদের কি হবে, রুটটা কেটে যাবে। রুট কেটে গেলে কি থাকবে দেখো, x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 8y প্লাস y স্কয়ার সমান x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 8y প্লাস 16। এই না, কত সুন্দর হয়ে গেল। এখন আমরা দুই পাশ থেকে যদি আমরা আরেকটু ক্যালকুলেশন করি তাহলে কি হবে, কেটে যাবে x স্কয়ার y স্কয়ার, দুই পাশ থেকে আমরা বাদ দিয়ে দেব এবং মাইনাস 8y, আর ডান পাশ থেকে 8y যদি বাম পাশে নিয়ে আসি সেটাও মাইনাস 8y হবে, ডান পাশে থাকবে শুধু 16 থাকবে। এখানে মাইনাস 8y থাকলো, ডান পাশ থেকে মাইনাস 8y নিয়ে আসলাম, আর x স্কয়ার y স্কয়ার কেটে গেল। এখানে আমরা দেখতে পাচ্ছি আরেকটা y স্কয়ার কেন হলো, এটা x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 8y প্লাস 16, এখানে তো 16, এটা ভুল হয়ে গেছে লেখা, একটু মিলিয়ে নেই আমরা। এখানেও 16, এটা হবে 16, চলো 8y, এটা হলো 16, এটাও 16, এটাও 16, তাহলে মাইনাস 8y আর ডান পাশে ছিল 16, আর এটাকে আমরা ডান পাশে নিয়ে গেলাম মাইনাস 16, তাহলে 16 কেটে গেল, তাহলে মাইনাস 16y ইকুয়াল টু 0, অতএব y ইকুয়াল টু 0 হয়ে গেল। তাহলে আমরা বুঝতে পারছি যে অপর শীর্ষবিন্দুর কোটি হলো 0। আমি একটু দেখে নেই, রাইট, অপর শীর্ষবিন্দুর কোটিটা 0। এখন এই y এর মান আমরা আরেকটা সমীকরণে বসাবো, সেই সমীকরণে বসানোর আগে আমরা লিখব আবার AB সমান BC দেখাবো। 1 হতে AB সমান BC, বা ইমপ্লাইজ ব্যবহার করি, AB মান হলো কত, 8, আর BC হলো কত, BC এর মান আমরা এই যে রুট x স্কয়ার প্লাস y স্কয়ার, x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 8y প্লাস 16 এই লেখাগুলো আমরা মুছে ফেলি, আল্লাহ। পরবর্তীতে আমরা এই রুটটা বাড়াই দিই, আমরা স্কয়ার করে ফেলি, এখান থেকে এখানে চলে যায়, স্কয়ার করলে 8 হয়ে যাবে 64, আর ডান পাশে কোনো রুট থাকবে না, x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 8y প্লাস 16, y এর মান 16 বসাবো আমরা, 64 x স্কয়ার প্লাস 0 স্কয়ার মাইনাস 0 প্লাস 16, তার মানে 64 মাইনাস 16 ইকুয়াল টু x স্কয়ার, এটা হবে x স্কয়ার ইকুয়াল টু 48, x ইকুয়াল টু প্লাস মাইনাস 48, এবং 48 মানে হলো 3 × 48, 16 গুণ 3, এভাবে লিখবো আমরা, 16 কে বাইরে আনলে প্লাস মাইনাস 4√3 হবে, এভাবে হবে। তাহলে অপর শীর্ষবিন্দুর স্থানাঙ্কটা কত ধরেছিলাম আমরা, xy ধরেছিলাম, তাহলে অ্যানসার হবে xy।
অ্যান্সার x এর মানটা আগে হবে 4√3, y হলো 0, y হলো 0। সবাই একটু দেখো যে কিভাবে করলাম আমরা, সবাই দেখো অঙ্কটা একটু হিসাবে, একটু ক্যালকুলেশনের একটু সময় লাগে, একটু দেখো তোমরা সবাই, তুলে নাও খাতায় যারা তুলছ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে যেখানে বসে আমার এই আলোচনা শুনছো, কথা শুনছো, আমার ম্যাথগুলো দেখছো, সবাইকে আমার প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আমার পক্ষ থেকে। এবং শহীদ পুলিশ স্মৃতি কলেজ যারা স্টুডেন্ট তাদেরকে আমি বলবো যে অনলাইন শহীদ পুলিশ স্মৃতি কলেজ অনলাইন ক্লাস, এটা সার্চ দিলে তুমি তোমার ক্লাসের সব টিচারের পড়াগুলো পেয়ে যাবা। স্যাররা ক্লাস নিচ্ছেন অনেক আন্তরিকতার সাথে, অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী, তোমরা সিলেবাস অনুযায়ী তারা পাঠদান দিচ্ছেন। সুতরাং তোমরা অবশ্যই সেখান থেকে দেখে নেবে। আর ঘরে থাকবে, সুস্থ থাকবে, বাইরে বের হবে না। ঈদের দিন বাইরে যেয়ে কোনো আনন্দ না, ঘরের মধ্যে আনন্দ। টেলিভিশন, গল্পের বই পড়া, বাবা মার সাথে গল্প করা, ভাই বোনের সাথে গল্প করা, এভাবেই তোমার সময়টা পাস করবে। আর ফাঁকে ফাঁকে পড়াশোনা করবে। আমি তাহলে মুছে ফেলি এবার লেখাগুলো, এগুলো মুছে ফেলি। আমি এতক্ষণ দেখালাম কোন প্রশ্নমালা 3.1-এর 8-এর 1 নম্বর অঙ্কটা দেখালাম, যে অঙ্কটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। বেশ কিছু সালে আসছে, আমরা দেখতে পাচ্ছি সাল লেখা আছে বইয়ের ডান পাশে। আমি এখন যে অঙ্কটা দেখাবো সেটা হলো কোনটা দেখানো যায়, আমরা 9-এর 1 নম্বর অঙ্কটা দেখাবো। তোমরা 8-এর 2 নিজেরাই পারবা, আমি ওটা দেখাচ্ছি না। 9-এর 1 তোমরা যদি আমাকে বলতে যে অঙ্কগুলোকে আমি লিখে করবো নাকি সরাসরি পড়ানো শুরু করবো, যদি কমেন্টস করতে, তাহলে আমি কিন্তু সেভাবে করতে পারতাম। আমার কিন্তু প্রত্যেকটা অঙ্ক লিখে দেখাতে হচ্ছে, কারণ আমি ভাবছি যারা নতুন একাদশে ভর্তি হবে তাদের কাছে তো বই নেই। তো 9-এর 1 অঙ্কটা আমি লিখছি, যদি xy বিন্দু থেকে, যদি xy বিন্দু থেকে, যদি xy বিন্দু থেকে 3, 5 এবং -6 -9 বিন্দু দুটি দূরত্ব সমান হয়, তাহলে প্রমাণ করো যে, 18x plus 28y plus 83 equal to 0। দেখো কত সুন্দর একটা অঙ্ক, তুমি দেখলেই বুঝতে পারবে যে কিভাবে শুরু করতে হবে অঙ্কটা। এখানে বলছে xy বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব, তাহলে আমরা লিখব xy বিন্দু থেকে 3, 5 বিন্দুর দূরত্ব, দুটি বিন্দুর দূরত্ব বের করার সূত্র শিখিয়েছিলাম, তোমাদের মনে আছে কিনা একটু আগে আমরা করেছি। x - 3 হোল স্কয়ার প্লাস y - 5 তার হোল স্কয়ার। আবার দেখো xy বিন্দু থেকে এত এবং এত বিন্দুর দূরত্ব, এবার আমরা লিখব xy বিন্দু থেকে -6 - 9 বিন্দুর দূরত্ব সমান রুট x plus 6 হোল স্কয়ার প্লাস y plus 9 হোল স্কয়ার। দেখো এই দুটো দূরত্ব সমান, বইতে বলে দিছি। তাহলে আমরা লিখব শর্তানুসারে রুট x - 3 হোল স্কয়ার y - 4 y - 5 হোল স্কয়ার ইকুয়াল x plus 6 whole square plus y plus 9 whole square। দুই পাশ থেকে রুট যদি বাদ দিয়ে দেই আমরা, implies এটা x square minus 6x plus 9, সূত্র ভেঙে দিলাম,
y স্কয়ার মাইনাস 10y প্লাস 25, এটা তোমাদের কাছে সহজ। আমরা a মাইনাস b হোল স্কয়ার সূত্র ভেঙে দিলাম, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, ডান পাশে কোথায় a স্কয়ার প্লাস 2ab মানে 12x প্লাস 36 প্লাস y স্কয়ার প্লাস 18y প্লাস 9 21। দুই পাশ থেকে আমরা x স্কয়ার y স্কয়ার কেটে দিব, তোমরা পরীক্ষার হলে কাটবা না, আমি বাদ দিয়ে দিচ্ছি। আমরা x y এক পাশে নিয়ে আসবো, সব এক পাশে নিয়ে আসবো, কারণ প্রমাণে আমাদের সব এক পাশে আছে। মাইনাস 6x, এই পাশ থেকে আসবে মাইনাস 12x, মাইনাস 12x, তারপরে আসবে মাইনাস 10y, এখানে আসবে মাইনাস 18y, তারপরে এখানে আসবে প্লাস 9 9 আর 5 14 34 প্লাস 34, এখান থেকে আসবে 36 আর 81 যোগ করলে কত হয় 36 এবং 81, 36 এবং 81 ক্যালকুলেটর দিয়ে দেখি, 36 যোগ 81 ইকুয়াল 117, সেটা আমরা এই পাশে নিয়ে আসবো মাইনাস 117, ডান পাশে 0, ডান পাশে 0। এবার 12 18x মাইনাস 18x মাইনাস এটা হলো 28 28y, এখানে মাইনাস 117 থেকে 34 চলে গেলে কত হবে 117 মাইনাস 34, এটা হলো 83, তাহলে মাইনাস 83। কিন্তু প্রমাণে দেখো সব প্লাস আছে, তাহলে আমরা যদি সবাইকে মাইনাস দিয়ে গুণ করে দেই অথবা মাইনাস কমন নিয়ে বাদ দিয়ে দেই তাহলে হবে। তো আমি একবারই করে দিলাম, ইমপ্লাইজ 18x প্লাস 28y প্লাস 83 ইকুয়াল টু 0। কি বলছিল প্রমাণ করে দেয়, তাহলে কি লিখবো আমরা রুট রুট। তাহলে যে কোনো জায়গায় বসে তুমি এই আমার ক্লাসটা ফলো করবা, ফলো করতে পারো। আর এখন না পারো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তুমি যখন তোমার ইচ্ছা হয় তখন তুমি বসে তোমার সেট থেকে তুমি এই ক্লাসটা দেখতে পারো, তোমার সেটে এটা রয়ে যাবে। আমি এটা বুঝে ফেললাম, যারা এখনো অর্থাৎ বুঝতে একটু বাকি আছে অথবা সময় নিচ্ছে তারা একটু নিতে থাকে। আমি একটু সবাই আশা করি বুঝতে পেরেছে। এটা হলো আমার অঙ্ক বইয়ের, এটা হলো অঙ্ক, আর বাকিগুলো কিন্তু আমি অ্যান্সার করেছি। আমি এখান থেকে অঙ্কটা আমি বই থেকে তুলে নিয়েছি, না তুললে তোমাদের সবাই অনেকের কাছে বই নাও থাকতে পারে, যার জন্য আমি তুলে নিয়েছি। আবার অনেকের কাছে এই রাইটারের বই নাই, আমি যে বইটা করাচ্ছি এটা হলো রূপন্তী প্রকাশনের, এই বইটা সবার কাছে নাও থাকতে পারে, এই জন্য কোশ্চেনের সাথে কোশ্চেন নাম্বারের মিল নাও থাকতে পারে। এই জন্য আমি পুরো অঙ্কটা তুলেছি, তোমাদের যে নাম্বারের সাথে মিলবে সেই নাম্বারটা ওখানে বসিয়ে দিবে। তোমরা করা শুরু করো তাহলে। শিক্ষার্থী বন্ধুরা আমি তাহলে মুছে ফেলি, হ্যাঁ আমি মুছে ফেলি, পরে কোনটা করানো যায় একটু বই দিকে খেয়াল করি, তারপর আমি সেটাই বসিয়ে দিচ্ছি যে কোনটা করাবো। আমি বইটা হাতে নিচ্ছি। আমি যে অঙ্কটা দেখালাম কেবল সেটা হলো 9 এর 1, 9 এর 2 সেম একই রকম, কোনো চেঞ্জ নাই, শুধু ডিজিট চেঞ্জ। ওটা তোমরা নিজেরাই পারবা, করলেই পারবা, একটু করে দেখো। তবে অঙ্কটা আমি লিখে দিই ভালো হবে, কারণ সবার কাছে তো সেটা নাই। 9 এর 2 নম্বর যে অঙ্কটা আমি সেটা একটু লিখে দিচ্ছি তোমাদের। 9 এর 2, 9 এর 2 xy বিন্দুটি, সরি হ্যাঁ xy বিন্দুটি, এই যে xy বিন্দুটি, xy বিন্দুটি a প্লাস b কমা b মাইনাস a এবং a মাইনাস b, a মাইনাস b, a বিন্দুদ্বয় হতে সমদূরবর্তী হলে, সমদূরবর্তী হলে প্রমাণ করো যে bx সমান ay।
এটা প্রমাণ করতে হবে। একইভাবে তুমি দূরত্ব বের করবে, ক্যালকুলেশন করবা, তোমার মিলে যাবে। আমি ওইটা দেখাচ্ছি না, আমি এখন দেখাবো 10-এর 1। সবাই বইয়ের কোন অঙ্কটার সাথে মিলে যায় সেটা নাম্বারিং করে তোমার করা শুরু করে। আমি 10-এর 1টা লেখা শুরু করি, পরবর্তীতে আমি উপরেটা মুছে বলছি। এক্স অক্ষের উপর অবস্থিত, এক্স অক্ষের উপর অবস্থিত, এক্স অক্ষের উপর অবস্থিত, আমি অক্ষটা লিখে নেই। এক্স অক্ষের উপর অবস্থিত, এক্স অক্ষের উপর অবস্থিত, এক্স অক্ষের উপর অবস্থিত পি বিন্দু থেকে, পি বিন্দু থেকে, পি বিন্দু থেকে 0 টু ও 64, 0 টু ও 64, 0 টু ও 64, 0 টু ও 64 বিন্দুদ্বয় সমদূরবর্তী, বিন্দুদ্বয় সমদূরবর্তী, সমদূরবর্তী হলে পি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো, নির্ণয় করো। দেখো শিক্ষার্থীরা, কত সুন্দর একটা অঙ্ক। এক্স অক্ষের উপর অবস্থিত পি বিন্দু, পি বিন্দু যদি এক্স অক্ষের উপর অবস্থিত হয় তাহলে পি বিন্দুর কোটি শূন্য হবে। আবার পি বিন্দু যদি ওয়াই অক্ষের উপর অবস্থিত হয় তাহলে পি বিন্দুর ভুজ শূন্য হবে। এখানে বলে দিচ্ছে পি বিন্দুটি এক্স অক্ষের উপর অবস্থিত। আমরা লিখি পি বিন্দুটি এক্স অক্ষের উপর অবস্থিত, পি বিন্দুটি এক্স অক্ষের উপর অবস্থিত। ধরি পি বিন্দুর স্থানাঙ্ক, ধরি পি বিন্দুর স্থানাঙ্ক এরকম, পি বিন্দুর স্থানাঙ্ক কত ধরবো? x, 0, কারণ কোটি শূন্য হবে। এবার এই পি বিন্দু থেকে এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব এবং এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব সমান হবে, তাই বলে দিচ্ছি। এবার আমরা লিখবো x0 বিন্দু হতে, x0 বিন্দু হতে, x0 বিন্দু হতে 0 টু বিন্দু দূরত্ব একই নিয়মে আমরা দূরত্ব বের করব। x - 0 হোল স্কয়ার প্লাস 0 - 2 হোল স্কয়ার সমান x স্কয়ার প্লাস 4। এভাবে x স্কয়ার প্লাস 4। এবার লিখব x0 বিন্দু থেকে, বিন্দু হতে 64 বিন্দুর দূরত্ব, সেটা কত হবে? রুট, রুট হলো x - 6 হোল স্কয়ার প্লাস y - 4 হোল স্কয়ার ইকুয়াল টু, একটু ক্যালকুলেশন করে দেই, x স্কয়ার মাইনাস 12x 36, এটা হলো y স্কয়ার মাইনাস 8y প্লাস 16, 8y প্লাস 16। আরেকটু ক্যালকুলেশন করে সেই লাইনটা একটু বাড়িয়ে দেই, সমান রূপ আমরা উপরে যাচ্ছে এখানেই করে দেব। এটা হলো x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 12x মাইনাস 8y প্লাস 36 আর 16 হলো 52, 6 এবার এই দূরত্ব আর এই দূরত্ব সমান হবে, কারণ প্রশ্নেই বলে দিচ্ছে। এখন আমি উপরে প্রশ্নটা মুছে ফেলবো, শর্ত দিয়ে উপরে আমরা লিখবো, এগুলো মুছে ফেলবো। লিখবো শর্তানুসারে বা শর্ত মতে যা লিখি আমরা এই দুটো সমান লিখি, রুট x স্কয়ার প্লাস y স্কয়ার অথবা রুট x স্কয়ার প্লাস 4 সমান রুট x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 12x মাইনাস 8y প্লাস 52। দেখো এরকম হয়ে গেল। না আমরা রুট স্কয়ার করলে রুটটা উঠে যাবে,
x স্কয়ার প্লাস 4 ইকুয়াল টু x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 12x মাইনাস 8y প্লাস 52 নাও এখানে আমরা যদি দুই পাশ থেকে x স্কয়ার বাদ দিয়ে দেই তাহলে কি থাকবে 4 সমান y স্কয়ার মাইনাস 12x মাইনাস 8y প্লাস 52 আমরা এবার সাইড চেঞ্জ করে এক পাশে নিয়ে আসবো এটা অংশ হলে আমাদের যেটা কি বের করতে বলছে আমাদের বের করতে বলছে p বিন্দুর স্থানাঙ্ক বের করতে বলছে তার মানে কিসের স্থানাঙ্ক বের করতে p বিন্দুর স্থানাঙ্ক এখানে আমরা y কেন এনেছি y এর মান তো 0 এখানে y এর মান 0 কিন্তু আমি ভুল করে আমরা y এর মানটা বসিয়ে দিয়েছি এটা 0 - 4 হবে একটু খেয়াল করো এটা হবে 0 - 4 0 - 4 এটা কিন্তু y থাকবে না সেক্ষেত্রে বন্ধুরা এখানে কিন্তু y এর মান 0 x - 6 হোল স্কয়ার প্লাস 0 - 4 হোল স্কয়ার 0 - 4 হোল স্কয়ার হলো 16 হবে এখানে কিন্তু y এর কোনো কিছু থাকবে না এটা প্লাস 16 হবে একটু কষ্ট করে একটু কালেকশনটা করে নাও এটা প্লাস 16 তাহলে এখানে y স্কয়ার থাকবে না y এর কোনো কিছু থাকবে না আমরা এই লাইনটা মুছে দেব এই লাইনটা কেটে দেব এটা থাকবে না তাহলে সমানটা কি হবে x স্কয়ার প্লাস 4 সমান x স্কয়ার মাইনাস 12x এটা থাকবে না মাইনাস 12x প্লাস 36 আর 16 যোগ করলে কত হবে 52 52 এটা ঠিক আছে কিন্তু কোনো y থাকবে না প্লাস মাইনাস 12x প্লাস 52 দেখো লেখাটা কেমন হয়ে গেল x স্কয়ার মাইনাস 12x প্লাস 52 তাহলে আমি এই লাইনগুলো একটু মুছে দিলে কোনো y থাকবে না এটা থাকবে না আমি একটু কাজ করে আসি আমি যেটা বলছিলাম কোনো y আমরা রাখতে পারবো না ভুল হয়ে গেছে এখানে কোনো y থাকবে না এটাও থাকবে না এটাও থাকবে না দেখো আমি হাত দিয়ে মুছে দিচ্ছি কিন্তু তোমাদের তো কাটাকাটি হয়ে গেল এবার 12x কে বাম পাশে নিয়ে আসবো আমরা 12x আর 52 - 4 হয়ে যাবে দেখো 12x ইকুয়াল টু হবে কত 48 তাহলে 12 দিয়ে যদি ভাগ করে 4 বার কত হবে 48 তাহলে x এর মান হলো 4 আর y এর মান 0 আগে থেকে ধরা আছে তাহলে p বিন্দুর স্থানাঙ্কটা কত হবে आंसर হলো p বিন্দুর স্থানাঙ্ক হবে 40 p বিন্দুর স্থানাঙ্ক হবে 40 রাইট সেটাই দেওয়া আছে সবাই একটু কষ্ট করে একটু দেখে নাও আমি আবারও বলছি যে বিন্দুটি যদি x অক্ষের উপর অবস্থিত হয় তাহলে তার y এর স্থানাঙ্ক 0 হবে তাহলে তার কোটি 0 হবে ভুজ থাকবে কিন্তু কোটি 0 হবে কোটি আমরা 0 ধরেছি কিন্তু ক্যালকুলেশন করার সময় y এর পরিবর্তে 0 না বসিয়ে y টা বসিয়ে গেছিলাম যার জন্য y টা পরে মুছে দিলাম আমাদের x এর মানটা বের হবে আর y এর মানটা তো 0 আগে থেকে দেওয়া আছে আমি এটা একটু মুছে দিই একটু অন্যমনস্ক হয়ে গেলাম মাঝে তো দেখো আমি করলাম কোনটা 10 এর 1 ঠিক একই ভাবে 10 এর 2 ও একই রকম অঙ্ক আমি এটা তুলে দিচ্ছি না আমি 11 এর 1 এই অঙ্কটা দেখাবো 11 এর 1 এই অঙ্কটা দেখাবো আজকে এই প্রশ্নমালাটা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ 11 এর 1 আমি একটু লিখছি 11 1 এটা হলো একটি বিন্দুর কোটি 3 একটি বিন্দুর কোটি 3 একটি বিন্দুর কোটি 3 এবং 5 3 বিন্দু থেকে 5 3 বিন্দু থেকে বিন্দুটির দূরত্ব 4 একক 4 একক হলে বিন্দুটির ভুজ হলে বিন্দুটির ভুজ নির্ণয় করো তাহলে দেখো একটি বিন্দু কোটি 3 দেওয়া আছে কোটি মানে কিন্তু y এর মান ভুজ হলো x এর মান এখানে কিন্তু বিন্দু হতে গেলে তোমার x লাগবে এবং y লাগবে কিন্তু এখানে শুধু y দেওয়া আছে তাহলে ভুজটা দেওয়া নাই আমরা লিখি যে মনে করি বিন্দুটির ভুজ x বিন্দুটির ভুজ
সমান এক্স, দেওয়া আছে কত কোটি সমান 3, দেওয়া আছে কোটি সমান 3। অতএব বিন্দুটির স্থানাঙ্ক হলো, বিন্দুটির স্থানাঙ্ক আগে লিখব ভুজ, তারপর লিখব কোটি। এখন এই বিন্দু থেকে এই বিন্দু দূরত্ব 4, তাহলে আমরা লিখব শর্ত অনুসারে বা শর্ত মতে রুট কত লিখব x মাইনাস এটা থেকে এই বিন্দু দূরত্ব x মাইনাস 5 হোল স্কয়ার প্লাস y, y মানে কত 3, 3 মাইনাস 3 হোল স্কয়ার সমান হলো কত 4। এবার যদি আমরা স্কয়ারটা তুলে দেই, রুট স্কয়ার করি, তাহলে রুটটা কেটে যাবে, আর ভিতরে সূত্র ফেলে দেই x স্কয়ার মাইনাস 5 দুগুণে 10x প্লাস 25 ইকুয়াল টু 4। এখানে 3 মাইনাস 3 কিন্তু কেটে গেল। আমরা যদি এক পাশে নিয়ে আসি x স্কয়ার মাইনাস 10x প্লাস 25 মাইনাস 4 ইকুয়াল টু 0। 25 মাইনাস 4 তার মানে হলো 21। 21 সবাই একটু লিখে নাও, সবাই একটু লেখো। লিখেছো আশা করি। 25 থেকে 4 গেলে 21, x স্কয়ার মাইনাস 10x প্লাস 21। বলো তো মিডল টার্ম কত হবে? কত হবে মিডল টার্ম? রাইট, 3 7 21, 3 7 21। তাহলে আমরা এইখান থেকে এখানে নিয়ে মিডল টার্মটা করে ফেলি। x স্কয়ার মাইনাস 7x মাইনাস 3x প্লাস 4 ইকুয়াল টু 0। x কমন নিলে x মাইনাস 7, 3 কমন নিলে এখানে কত হলো 21। 4 লিখলাম কেন আবার ভুল, 21 3 কমন নিলে x মাইনাস 7 ইকুয়াল টু 0। অতএব x মাইনাস 7 ইন্টু x মাইনাস 3 ইকুয়াল টু 0। এখান থেকে আমরা যদি লিখি যে অতএব x মাইনাস 7 ইকুয়াল টু 0, এরকম x মাইনাস, অতএব x মাইনাস 7 ইকুয়াল টু 0 অথবা x মাইনাস 3 ইকুয়াল টু 0। এখানে সাইড চেঞ্জ করবে x ইকুয়াল টু 7, অতএব x ইকুয়াল টু 3। তাহলে আমরা বিন্দুটির স্থানাঙ্ক কত ধরেছিলাম? x3। তাহলে অ্যানসার কত হবে? আমাদের কি চেয়েছে উত্তরে? প্রশ্নে কি চেয়েছিল? বিন্দুটির ভুজ নির্ণয় করো, তার মানে x এর মান চেয়েছে। তাহলে অ্যানসার হবে, অ্যানসার বিন্দুটির ভুজ হলো 7,3। দেখো কেমন লাগলো অঙ্কটা? অনেক সহজ লাগছে তোমাদের কাছে আমার বিশ্বাস। যারা নতুন ফার্স্ট ইয়ারে ভর্তি হবা তাদের কাছে অনেক ভালোই লাগছে। সামনের দিকে একটু কঠিন হবে, তবে অত কঠিন না। এসএসসি জ্যামিতি অংশটা যেমন কঠিন ছিল, ইন্টারমিডিয়েটের জ্যামিতি অংশটা অত কঠিন না, সহজ আমার বিশ্বাস। কারণ 9-10 উপপাদ্য মুখস্থ করা লাগতো, এক্সট্রাগুলো মুখস্থ করা লাগতো, অনেক মনে রাখা লাগতো। কিন্তু এটা ম্যাথমেটিক্যাল টার্ম, জাস্ট ক্যালকুলেশন করতে করতে তোমার রেজাল্টটা বের হয়ে যাবে। তো বন্ধুরা আমি মুছে ফেলি, এবার আমি পরের অংশটায় চলে যাই। দেখি পরেরটা কি আছে। এটাও মুছে ফেললাম, লাস্টের অংশটা একটু থাক কিছুক্ষণ। এবার যেটা আমরা দেখাবো সেটা হলো, আমার 11 1 করেছি, 2ও একই রকম। 11 3 সেম। আমি এখন দেখাবো 12 1, অনেক সালে আসছে। একটি বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে 5, কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে। ভেরি গুড। আমরা চিত্রটা আঁকাই নেব, চিত্রটা আঁকলে বুঝতে পারবো সহজে। এটা হলো 12 1, 12 1 নম্বর অঙ্কটা। অঙ্কটা হলো একটি বৃত্তের ব্যাসার্ধ 5, একটি বৃত্তের ব্যাসার্ধ হলো সমান 5। একটি বৃত্তের ব্যাসার্ধ 5, কেন্দ্রের স্থানাঙ্ক এভাবে লিখি, বইতে যেভাবে দেওয়া আছে। কেন্দ্রের স্থানাঙ্ক হলো 5,3। কেন্দ্রের স্থানাঙ্ক 5,3। এর যে
3 2 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়, 3 2 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়, সমদ্বিখণ্ডিত হয়, সমদ্বিখণ্ডিত হয়, 3 2 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়, তার দৈর্ঘ্য নির্ণয় করো। তার দৈর্ঘ্য নির্ণয় করো। এরকম একটা বৃত্ত, অবশ্যই কম্পাস দিয়ে একবার। এটা হলো কেন্দ্র, বৃত্তের ব্যাসার্ধ 5, বলছে যে বৃত্তের ব্যাসার্ধ হলো 5, এর যে জ্যা 3 2 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়, এটা একটা জ্যা, জ্যার নাম মনে করো এবি। এবি 3 2 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়, তাহলে এটা সমদ্বিখণ্ডিত হয়, এর নাম যদি স্থানাঙ্কটা ডি হয়, তাহলে এটা হবে 3 2 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়। সেই জ্যায়ের দৈর্ঘ্য বের করতে বলছে। এর কেন্দ্র দেওয়া আছে কত? কেন্দ্রের স্থানাঙ্ক হলো সি যদি ধরি আমরা, এটা হলো 5 3, সেন্টার 5 3, আর বৃত্তের ব্যাসার্ধ হলো 5। ব্যাসার্ধকে আমরা এইভাবে যোগ করে ব্যাসার্ধ তৈরি করব, কেন্দ্রের সাথে এই বিন্দুটা যোগ করলে ব্যাসার্ধ হয়ে গেল। একটু মনে মনে আঁকার চেষ্টা করো। এটা হলো ব্যাসার্ধ, এটা হলো 5 5 কত? এই যে 5 দেওয়া আছে, 5 একক। আমরা জানি কেন্দ্র এবং জ্যায়ের মধ্যবিন্দু যোগ করলে রেখাটা জ্যায়ের উপর লম্ব হয়, তাহলে এটা একটা লম্ব এঁকে ফেলি আমরা। এটা হলো একটা লম্ব। এই যে লম্ব যখন হবে তখন তাকে সমকোণের চিহ্ন দিব আমরা। তো দেখো আমরা সেটা লিখবো, তাহলে কি সি কেন্দ্র বিশিষ্ট বৃত্তে আমরা লিখবো সি ব্র্যাকেটে লিখবো কেন্দ্র, এত কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবি জ্যা এর মধ্যবিন্দু, এবি জ্যায়ের মধ্যবিন্দু ডি, ডি হলো কত? 3 2, ডি হলো 3 2। তাহলে সিডি লম্ব এবি, এটা আমরা জানি, সিডি এবি এর উপর লম্ব। বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ সি, এবার এসি সমান যা বলি, এসি সমান 5, এসি সমান 5। এবার আমরা বের করব সিডি সমান, সিডি, সিডি সমান দূরত্ব বের করব। মনে আছে তো সবার? দূরত্ব নির্ণয়ের সূত্র ভুজদ্বয়ের অন্তর হোল স্কয়ার, অন্তর মানে বিয়োগ, 5 - 3 হোল স্কয়ার প্লাস 3 মাইনাস এটা হলো 2, 3 - 2 স্কয়ার ইকুয়াল টু 5 থেকে 3 গেলে 2, স্কয়ার করলে 4, 3 থেকে 2 গেলে 1, স্কয়ার করলে 1, ইকুয়াল টু কত হবে? √5। এটা কার মান? সিডি এর মান। তাহলে এসি দেওয়া আছে, সিডি দেওয়া আছে। এবার এডিসি সমকোণী ত্রিভুজ হতে পারে, এডিসি সমকোণী ত্রিভুজ করতে কি পাই? অতিভুজ স্কয়ার সমান, তার মানে এডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার সমান এসি স্কয়ার। দেখো এডি এর মান কত? এডি এর মান 5 দেওয়া আছে, 5 স্কয়ার, এটা কিন্তু ডি 5 স্কয়ার, আর সিডি এর মান কত? √5 স্কয়ার ইকুয়াল টু এসি স্কয়ার। এডি এর কোনো মান দেওয়া নেই, আমি 5 লিখলাম কারণ ভুল লিখেছি। এডি এর কোনো মান দেওয়া নাই, এডি স্কয়ার, এডি এর কোনো মান দেওয়া নাই। সিডি এর মান হলো √5 বের করেছি আমরা, আর এসি এর মান হলো 5, এসি এর মান হলো 5, এসি বা সি এটা হলো 5। এবার যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা কি করতে পারি? এডি স্কয়ার সমান, এডি স্কয়ার সমান এটা হলো 25 - 5, √5 এর স্কয়ার মানে কিন্তু 5, সেই 5 একবারে ডান পাশে নিয়ে গেছে। এটা মানে হলো কত? এটা মানে হলো 20, অতএব এডি সমান, এডি সমান হলো √20 মানে হলো 4 গুণ 5, 4 গুণ 5 হলো 20, 4 কে যদি রুটের বাইরে আনি তাহলে 2√5 হয়। এটাকে আমরা বলব 2√5। দেখো আমাদের চেয়েছে জ্যায়ের দৈর্ঘ্য, আমরা কিন্তু অর্ধেক বের করে ফেলছি এডি, তাহলে এবি কত হবে? 2 × এডি। এবার আমরা লিখব জ্যায়ের দৈর্ঘ্য, এইভাবে এখানে মুছে ফেলি আমরা। জ্যায়ের দৈর্ঘ্য এবি সমান, এখানে লিখি জ্যায়ের দৈর্ঘ্য অথবা জ্যা এবি সমান
টু ইন্টু এডি, টু ইন্টু এডি এর মান কত, 2√5 সমান হলো 4√5। দেখো এটা হয়ে গেল, অ্যান্সার হলো 4√5। এটা হলো জ্যায়ের দৈর্ঘ্য। তাহলে কত হলো জ্যায়ের দৈর্ঘ্য, 4√5। এটা আমরা করলাম 1 নম্বর অঙ্ক। এখন আমরা দেখাবো 13-2 নম্বর অঙ্ক। 13-2 দেখানে আমরা শেষ করে দিব, কারণ 13-2 পরে আরেকটা অঙ্ক আছে, তোমরা নিজেরাই পারবা। আমি এটা মুছে ফেলি, তার আগে তোমাদের একটু দেখার সুযোগ দিচ্ছি, একটু দেখে নাও, সবাই একটু দেখে নাও আমাদের 3.1 প্রশ্নমালা। দেখে নাও সবাই, আমার বিশ্বাস তোমরা তুলেছো এগুলো। আমি এটা মুছে ফেলি। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের আবারও আমি বলি যে বাসায় বসে থাকবে, বাইরে যাবে না। আর বাসায় বসে থাকাকালীন তোমরা মোবাইলের মাধ্যমে বিভিন্ন টিচারদের, বিভিন্ন কলেজের, ভালো কলেজ, সব কলেজের টিচাররা আন্তরিকভাবে চেষ্টা করেন যে তোমাদের সুন্দর একটা ক্লাস উপহার দেওয়ার জন্য। যেখানে যে অবস্থায় যে কোনো স্যারের ক্লাস পাইলে, সময় পেলে সেই ক্লাসটা দেখে নেবে, না হলে অবশ্যই সময় সেটা দেখে নেবে, কারণ ক্লাসটা কিন্তু তোমার সেটে থাকবে, সেখান থেকেই তুমি দেখে নিবে। কারণ টিচাররা কিন্তু এই বন্ধের মধ্যে বাসায় থেকে অনেক কষ্ট করছেন। তোমাদের সামান্যতম যদি উপকার হয় তাহলে কিন্তু টিচাররা অনেক খুশি হবেন, অনেক খুশি হবেন। এই জন্য তোমরা তোমাদের নিজের প্রয়োজনে ক্লাসগুলো ফলো করবে। আমি নেক্সট অঙ্কটা দেখাবো, সেটা হলো 13-2 নম্বর অঙ্কটা। আমি অঙ্কটা আগে লিখে নিই। 13-1 এবং 2 সেম অঙ্ক। 13-2টা মনে হচ্ছে আমি করে দিই। 13-2 এক্স অক্ষ ও -5 -7 থেকে 4k বিন্দুর দূরত্ব সমান হলে কে এর মান নির্ণয় করো। কে এর মান নির্ণয় করো। কে এর মান আমরা দেখবো কত হয়। যেমনটি বলছিলাম যে এক্স অক্ষ থেকে একটা বিন্দু দূরত্ব কেমন হয় খেয়াল করে দেখো। এটা একটা হলো এক্স অক্ষ, এটা হলো ওয়াই অক্ষ। যে কোনো একটা বিন্দু 3, যদি এটা মূল বিন্দু ও, তুমি যদি এই যে কোনো একটা বিন্দু এ থেকে যদি এক্স অক্ষের উপর একটা লম্ব আঁকো, সেটার নাম যদি বি হয়, ওয়াই অক্ষের উপর যদি একটা লম্ব আঁকো, সেটার নাম যদি সি হয়, তাহলে দেখো এ বিন্দু 3, 4, তার মানে এক্স অক্ষ অর্থাৎ ও বি হলো 3 আর এ বি হলো 4। এ বি হলো কোটির মানটা 4 এর সমান, এটা 4। তাহলে একটা বিন্দু থেকে এক্স অক্ষের দূরত্ব কিন্তু তার কোটির সমান। এটুকু হলো এক্স অক্ষের দূরত্ব, আর এটুকু হলো এই তোমার এ বিন্দু থেকে যদি ওয়াই অক্ষের দূরত্ব বের করো, তাহলে এইটা মানে কিন্তু ও বি এর সমান। ও বি এবং এসি দেখো সমান, ও সমান্তরাল। তাহলে এ বিন্দু থেকে যদি এক্স অক্ষের দূরত্ব বের করো, তার কোটির সমান হবে। এ বিন্দু থেকে যদি ওয়াই অক্ষের দূরত্ব বের করো, তাহলে তার ভুজের সমান হবে। ঠিক এমনি ভাবে বলছে যে এক্স অক্ষ থেকে এই বিন্দু 4k বিন্দুর দূরত্ব, এক্স অক্ষ এত বিন্দু থেকে 4k বিন্দুর দূরত্ব, এক্স অক্ষ থেকে 4k বিন্দুর দূরত্ব, 4k বিন্দুটা যদি এখানে হয়, একটু খেয়াল করো, 4k যদি এখানে হয়, তাহলে এক্স অক্ষ থেকে মানে এই অক্ষ থেকে এই এ বিন্দুর দূরত্ব তার কোটির সমান, k এর সমান হবে। তাহলে আমরা লিখব এক্স অক্ষ হতে, চিত্র আমাদের লাগবে না, এটা বোঝানোর জন্য জাস্ট লিখলাম, এক্স অক্ষ হতে 4k বিন্দুর দূরত্ব, এটা মুছে ফেলে আমি সোজাসুজি লিখবো তার কোটির সমান, কে এর সমান লিখেছি। আবার -5 -7, তাহলে এটা আমি মুছে ফেলি, এটা আমাদের হয়ে গেল, এটা লিখে ফেললাম। এবার লিখবো যে -5 -7 বিন্দু হতে 4k বিন্দুর দূরত্ব সমান রুট এর ভুজ মাইনাস হোল স্কয়ার। তাহলে আমি এটা আগে লিখি, 4 মাইনাস -5 মানে +5 হোল স্কয়ার প্লাস k +7 হোল স্কয়ার। এইভাবে আমরা
দূরত্বটা লিখে ফেলি আমরা। দূরত্ব বের করে ফেললাম আমরা। 5 আর 4 9, এটা হলো 81 81, এটা হলো k স্কয়ার প্লাস 7 দুগুণে 14k প্লাস 49, এটা হলো রুট k স্কয়ার প্লাস 14k প্লাস 49 এবং 81 যোগ করলে কত হবে? 49 যোগ 81 81, এটা হলো 130 130 সমান। তাহলে কি এই দূরত্ব আর এই দূরত্ব সমান? এটা বলে দিছে যে বিন্দুর দূরত্ব সমান হলে k এর মান নির্ণয় করো। শর্ত অনুসারে হলো রুট k স্কয়ার প্লাস 14k প্লাস 130 ইকুয়াল টু হলো কত হবে? শুধু k। এবার আমরা যদি ক্যালকুলেশন করি, আমরা যদি বর্গ করি তাহলে রুট উঠে যাবে। এটা হলো k স্কয়ার প্লাস 14k প্লাস হলো 130 সমান হলো k স্কয়ার। k স্কয়ার কেন হলো? স্কয়ার করলাম, এখানে রুট উঠে গেল, এখানে k স্কয়ার হলো। দুই পাশ থেকে যদি আমরা k স্কয়ার বাদ দিয়ে দিই তাহলে কেমন হবে? 100 না অনলি 14k ইকুয়াল টু মাইনাস 130। আমরা যদি k এর মানটা বের করি তাহলে k সমান হবে মাইনাস 130 ভাগ হলো 14, এই যে সমান হলো কত? মাইনাস 65। 65 দুগুণ হলো 130, 5 দুগুণ হলো 6 দুগুণই 12 আর আকারে এটা হলো 7 তাহলে প্রশ্ন বলছিল k এর মান কত? আমরা লিখব आंसर k সমান মাইনাস 65 ভাগ 7, 65 ভাগ 7। তাহলে আমরা অঙ্কটা লিখে ফেললাম। সবাই একটু তুলে নাও, দেখো যে কিভাবে আমি অঙ্কটা করলাম। সবাই একটু দেখো। অঙ্কটা ছিল x অক্ষ ও -57 বিন্দু থেকে 4k বিন্দু দূরত্ব। যদি y অক্ষ থেকে থাকতো আমরা লিখতাম y অক্ষ হতে 4k বিন্দু দূরত্ব 4 লিখতাম ভুজের সমান। তাহলে x অক্ষ থেকে একটা বিন্দু দূরত্ব তার কোটির সমান, আর y অক্ষ থেকে একটা বিন্দু দূরত্ব তার ভুজের সমান। এটা মনে রাখতে হবে। x অক্ষ হতে 4k বিন্দু দূরত্ব তার কোটির সমান, y অক্ষ যদি থাকতো y অক্ষ হতে 4k বিন্দু দূরত্ব সমান ভুজের সমান, মানে 4 হতো। এটা মাথায় রেখে ক্যালকুলেশনটা করলে তোমার k এর মানটা বের হয়ে যাবে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের নিয়ে সময় কাটালাম। আমরা এতক্ষণ করাচ্ছিলাম উচ্চতর গণিতের প্রথম পত্রের তৃতীয় অধ্যায় সরল রেখায় প্রথম প্রশ্নমালা 3.1 আমি সব অঙ্কগুলো, ম্যাক্সিমাম অঙ্কগুলো আমি দেখিয়ে দিয়েছি। বাকি অঙ্কগুলো বাসায় দেখবে। আর ঈদের পরে ক্লাস হবে, তখন আমি সময় বলে দেবো, নোটিশের মাধ্যমে জানিয়ে দেবো। আমি কিন্তু মাঝে মাঝে প্রতি সপ্তাহে একবার মোটিভেশন ক্লাস নেই, সেটা সকল শিক্ষার্থীদের জন্য। সম্মানিত অভিভাবক যারা সময় হয় দেখবেন। তো সবার সুস্বাস্থ্য কামনা করি, সবার শরীর ভালো থাকুক, সবাই নিরাপদে বাসায় থেকে ঈদের আনন্দ এনজয় করো, এটাই আমার প্রত্যাশা। তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আবারও তোমাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। আমি জামান স্যার, শহীদ পুলিশ স্মৃতি কলেজ, মিরপুর 14, ঢাকা। তোমাদের আবারও সুস্বাস্থ্য কামনা করছি। ধন্যবাদ।